আজকে সকাল সকাল তোমাদেরকে ঠিকঠাকভাবে শুভ সকালটা বলা হয়নি, বুঝতে পেরেছো? চলো এখনই বলে দিই। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো সংক্রান্তি আসছে, কার কার বাড়িতে পিঠে হচ্ছে? আমার তো এখনো ঠিক হয়নি পিঠে হবে কিনা, দেখা যাক হয় কিনা। আর হলে তো তোমরা তো জানতে পারছোই। আজকে হবে সবজি দিয়ে মুগ ডাল, আর আজকে শেষদির বাড়িতে পিকনিক হবে। পিকনিক পিকনিক নয়, মানে আমি এখান থেকে একটু সবজি দিয়ে ডাল বানিয়ে নিয়ে যাব, আর দিদি বোধহয় পোলাও করবে, আর কি কি করবে সেই সবাই মিলে খাওয়া হবে একসাথে আর কি। মানে এর দিদির মেয়ে মানে মানার এখন দিদির রান্না কিছু খেতে ভালো লাগছে না, আবার রোজ রোজ যে কুট্টির বাড়ি এসে খাবে সেটা ওর ভালো লাগছে না। তা আমার ঠিক আছে, আমি তাহলে বললো মায়ের রান্নাটা কেমন রং হচ্ছে, একটা বিচ্ছিরি রং হচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমি লাল নীল রং দিয়ে একটা ডাল করে নিয়ে আসবো, তাই বলেছি। তো এই আজকে সবজি দিয়ে ডাল হবে, এখনও সবজি রেডি হয়নি, কাটবো। আর আরেকটা জিনিস হয়নি এখনও, আমার টিফিন খাওয়া হয়নি, টিফিন খাবো আমি এখন। তো ঠিক আছে চলো আমি টিফিন খাই। টিফিনে একটা রসগোল্লা আছে আমার জন্য, একটু মুড়ি খাবো, দেখি আর কি মুড়ি খাই আর কি খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে আমি গল্প করছি। হ্যাঁ, এখানে সবজিগুলো কাটা হলো, ফুলকপি, গাজর, বিনস, আর একটু কিশমিশ দেবো, আর একটু টুটি ফুটি দেবো, কেননা কালারফুল করতে হবে তো, তাই জন্যে। আর এদিকে ডালটা সেদ্ধ হতে দিয়েছি। আমি কুকারে করি না গো, কুকারে ডাল সেদ্ধ আমার ভালো লাগে না। তো এইটা হোক, ডাল সেদ্ধটা হোক, আমি চট করে চান করে আসি। আজকে তো চান হয়নি এখনো, ব্যাস ডালটা হোক আস্তে করে। চলো আমি চানটা করে আসি। ঘড়িতে 12টা 20, আমার চান পুজো সব হয়ে গেছে। এদিকে ডালটা তো সেদ্ধ করতে দিয়ে চান করতে গেছিলাম, এখানে এবারে সবজিগুলো ভাজবো। আর আমি একটু সাজুগুজু করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমি সাজুগুজুটা একটু দেখাই, কেমন সাজুগুজু করেছি, তাই তো দেখাতে হবে তো তোমাদেরকে। সাজুগুজু হয়েছে, সোয়েটার টোয়েটার পরে, ঠান্ডাটা বেশ গো, বাপরে মানে ভালো ঠান্ডা পড়েছে। ওইদিকে ওর কে বেল বাজালো, চলো দেখি। ঠিক আছে, হ্যাঁ দেখি কে এসছে। তোমাদেরকে বেল বাজছে বললাম, দিয়ে দেখছি বাগুইহাটির যে দিদি থাকে, বাগুইহাটির দিদি আর দিদির ছেলে আর জামাইবু এসছে। মানে ওরা আমার ওই যে ওখানে যে দিদি থাকে, মানে এখানে যে দিদি থাকে আর কি, সেই দিদির সঙ্গে আগে ওদের প্ল্যান হয়ে গেছে। ওই দিদি জানে যে আসবে তা, হ্যাঁ, আর আমাকেই বলেনি। আমি আবার চা বসালাম, আমি বললাম যে হ্যাঁ রে জানে তো দিদি, দিদির বাড়িতে তো খাওয়া দাওয়া, বললো হ্যাঁ হ্যাঁ শেষ দি সব জানে, তাই বলছে। এখন ছাদে উঠেছে ছেলে, মানে ওই এই দিদির ছেলে আর আমার ছেলে সমান, জানো তো, মানে খুব, মানে আগে আমরা খুব বাগুইহাটি যেতাম, আর দিদিরাও খুব উত্তরপাড়া আসতো আর কি, ওই দুটো ছেলের টানে টানে। তো ও ছেলে এখন বম্বেতে থাকে, ও ইঞ্জিনিয়ার আর কি। তো ও এসছে বড়দিনের ছুটিতে এসছে, আর ভালোই হলো, এলো একবার দেখা হলো। নিয়ে আমি এখন চা করছি, আর সব কটা মিলে ছাদে উঠেছে, এখন কুল দেখতে উঠেছে ছাদের। চলো আমি চা করি, সব আসুক, তোমাদের সঙ্গে আবার দেখা করিয়ে দিচ্ছি। এই যে তোমরা তো দেখেছো লাদাখের সময়, দেখেছো বলো দিদিকে, লাদাখ গেছিল দিদি, তখন দিদিকে দেখেছো। আর কি সুন্দর ম্যাচিং করে, সোয়েটারের সঙ্গে শাড়ি কি সুন্দর ম্যাচিং হয়েছে, দেখো খুব ভালো ম্যাচিং হয়েছে। আর একদম সারপ্রাইজ হয়ে গেছি। আর একটু আগে হলেই আমি দরজা খুলতে পারতাম না, চান করছিলাম।
আমি বলছি যে কাছে নাকি দেখি, হ্যাঁ। আমরা কেউ তো নেই, লকি থাকবে। হ্যাঁ, তাও সেই জন্যই ডাকলাম, আছিস নাকি রে? আমরা আজকে তো ছুটির দিন না, রোববার ছুটির দিন, সব বন্ধ হয়ে আছে, তাই জন্য নিচেটাও লক করা আছে। এই যে আমাদের ছেলে, এই যে আমাদের ছেলে, মানে আমার ছেলে আর এই ছেলে, মানে 6 মাসের ছোট বড়, আর ছোট থেকে ওদের দুজনের এত ভাব, মানে যা কিনতে হবে দুজনের যেন এক রং হয়, এরকম ব্যাপার হতো আর কি সব সময়। ঠিক আছে, চলো আমি চাটা করি, চা খাওয়া হোক। সর্দি আবার ছুটছে ছাদে কুল দেখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি চা খাওয়া হোক, তারপরে আবার সবাই মিলে আবার ও বাড়ি যাওয়া হবে হই হই করে। দেখো, এদিকে আমার ডাল হয়ে গেল, ওদিকে চা খাওয়া গল্প করা শব্দ হয়েছে, আর ওদিকে মাসিমা ফোন করেছে, সর্দি গল্প করছে, মাসিমার সঙ্গে গল্প হচ্ছে। না তো টিফিন তো খেয়েই এসছে। হ্যাঁ, এখানে এসে একটু করে শুধু পায়েস খেলো। আপনি একবার আসবেন মাসিমা, আপনি একবার আসবেন। এইটুকু সময়ের জন্য নাতি এসছে, তো আবার ফোন করেছে। কি বলছে? আরে আমি জানতাম বেল বাজিয়েছে, ভাবছি কে বেল বাজাচ্ছে। চলো এবারে লাইন দিয়ে আমরা এখন দিদির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ির পথে। কি রোদ আসছে জানলাটা দিয়ে। হ্যাঁ, থাক, চলো এদিকে একবার ঢুমারি, কি হচ্ছে রান্না বান্না? ঢুমারি কি? এই যে এদিকে একটা জিনিস আগে দেখে নি। আরে বাবরে, কি রং নিখড়া है, क्या रंग निखरा है। अरे बाबा, এদিকে পোলাও, আর ওদিকে আর এক কুকার হচ্ছে পোলাও, আর ওদিকে আবার পায়েস আছে। এদিকে দেখি, এদিকে চাটনির ঢাকা। ওয়াও ওয়াও ওয়াও, আরে বাস, এটা খেজুর গুড়ের পায়েস। হ্যাঁ, আর এটা তো আমি নিয়ে এলাম ডাল, আমার ডালটা তো জানি সবাই। এই যে চাটনি, বাহ। ওদিকে সব গল্প হচ্ছে, ওদিকে তো ক্যামেরা অন করা চলবে না আমার। চলো, ওদিকে ক্যামেরা নো এন্ট্রি, ওদিকে ওগুলো শুকনো পটকৌড়ি। সে সর্দি রাখছে, ম্যাচিং হয়েছে ভাই শাড়িতে, দাম দিলাম তাহলে শাড়িতে আর সোয়েটারে। মিষ্টি আছে বাবা, বেক রসগোল্লা, বেকড। আর এদিকে আবার রসগোল্লা, ও কত রসগোল্লা। ওটা আমি এনেছি। ও, আর এটা সর্দি এনেছে। হ্যাঁ, সর্দি তো আমারও তো নিয়ে গেছে বেক রসগোল্লা। হ্যাঁ, আর এটা ধোঁকা দিয়েছে নাকি? ধোঁকা দিয়েছে, খেতে হয়তো ঠিক হয়েছে, কিন্তু ধোঁকাগুলো না আর কি জমাট হয়নি। ভালো হয়েছে, ওতেই ভালোই তো। হ্যাঁ হ্যাঁ, দুটো করে দেবো। হ্যাঁ, না বাড়িতে করা নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে গুঁড়ো কিনে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। স্বাদ কেমন আছে জানি না। তারপর ওই যে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, একটু চিনি ভেজে দিয়েছি, ওই জন্য রংটা এত সুন্দর হয়েছে আর কি। ঝোলটা আর খুব টেনে যায় না ধোঁকা। হ্যাঁ, তখন আবার তুলতে অসুবিধা হয়। হ্যাঁ, মানে লঙ্কা খায় না, মা না আবার লঙ্কা, বাবা ছোট ছেলে। হ্যাঁ, ছোট ছেলে।
এদিকে ভাই বোনে খেতে বসেছে, শুধু হাতগুলো দেখাবো। আর ডালটা কেমন হয়েছে? ইয়াম্মি। ডালটা বলছে ভোজবাড়ির মতন হয়েছে নাকি, আমি যে ডালটা বানিয়ে নিয়ে এসেছি, তাই তো? চুনু? খুব ভালো হয়েছে। কম্বিনেশনটা আরো ভালো লাগছে। পোলাওয়ের সঙ্গে ডালের কম্বিনেশন, সেটা তো কাল থেকেই ঠিক হয়েছিল। তোরা যে আজকে আসবি সেটা তো আমি জানতাম না, এরা সবাই জানতো জানো তো, আসবে তো এরা সবাই জানতো, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে আসবে তা। কেমন হয়েছে ধোকাটা খেতে, কেমন হয়েছে? এটা এটা একটা ব্যাচ বললো বসলো, তারপরের ব্যাচে এখন দু চারটে ব্যাচ বসবে আর কি। হ্যাঁ, পোলাও আমারও শুধুই ভালো লাগে। দেখো থালাটা সেজেছে, দেখো এদিকে ধোঁকা, ডাল, এদিকে পায়েস, এদিকে আলু ভাজা, তার উপরে আবার ভাজা লঙ্কা, এদিকে চাটনি আছে। আর এটা হচ্ছে আফটার পাত, এটা। আর এটা হচ্ছে বিফোর। চলো খেতে বসে যাই। আমি কিন্তু এত হ্যাঁ, আরেকজনের খেয়ে দিয়ে বড়লিন মাখাও হয়ে গেল। দারুণ হয়েছে পোলাওটা, একদম ফাটাফাটি। এতটা ডাল খাবো না তুমি, পোলাওটা একদম দারুণ হয়েছে। আমি তো শুধু পোলাওই আমার এমনিই ভালো লাগে, পোলাও এমনি এমনি ভালো লাগে। বাপরে, একটা ডাল নিয়ে তিনজনে খাচ্ছি, খুব ভালো হয়েছে। লঙ্কা কুচি আছে নাকি? না, লঙ্কা দেয়। ডালটা ভালো হয়েছে। ডালটাই তো বলছে দারুণ হয়েছে, দারুণ। পোলাওয়ের থেকে ডাল ভালো হয়ে গেছে, পোলাওকে ছাড়িয়ে গেছে ডাল। দারুণ হয়েছে, ভাজার গন্ধটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি ভালো করে ভেজেছি, কপি গাজর এগুলো খুব ভালো করে ভেজেছি। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পরে তো আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, দেখাও করা হয়নি। তারপরে ছর্দিরা তো চলে গেল, কটা নাগাদ গেল ছর্দিরা? 5:30। হ্যাঁ, 5:30 নাগাদ গেল। আমিও তো বাড়ি এসে গেছি, আমরাও। এই দেখো 7:15 বাজে, একটু আগেই সন্ধে দিয়েছি। একটু আগে মানে বেশ খানিকক্ষণ আগে দিয়েছি। এখন এই চা হচ্ছে আমাদের। এই দুপুরবেলায় তখন দুধটা ফোটানো হয়নি, এই এখন আমি দুধটা ফোটাবো। তো ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা। আর এই সন্ধ্যের থেকেই আমি আজকে গুড নাইট করে দিলাম, তাই তো? দুপুরবেলাতে গ্যাসটাও তখন মোছা হয়নি, গ্যাসটাও নোংরা, গ্যাসটাই বেরিয়ে গেছে। এখন এগুলো সব চা করব, এই চা হবে, চা খাওয়া হবে। দুধ ফুটিয়ে আমি গ্যাসটাকে একবার পরিষ্কার করব। তো ঠিক আছে বন্ধুরা, টাটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা।